আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবার। সকাল সকাল বড় মাসে বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসলো। আর এখানে দেখতে পাচ্ছ মাছও নিয়ে চলে এসেছে। মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে। পাশের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, যার কারণে একটু আওয়াজটা বেশি হচ্ছে, তো কথাগুলো শুনতে যে একটু অসুবিধা হয়, তো ম্যানেজ করে নিয়ে প্লিজ। আর এখন আমি মাছটা ধুয়ে নিব, রান্না বসাতে হবে। 12টা বাজতে চললো প্রায়, এখনো রান্না বসাইনি। সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করা হয়েছে। কি হয়েছে শোনো? এলিশাকে আজকে স্কুল পাঠাইনি। এলিশার শরীরটা প্রচন্ড খারাপ যাচ্ছে কদিন ধরে। আর কি হয়েছে বলো? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসার ছেলের মধ্যে সবাই খুব ভালো আছো। আর এখানে ব্যাগ ভর্তি বাজার চলে এসেছে, তো বাজারটা পরে গুছিয়ে রাখবো। আর এদিকে আমি মাছটা ধুতে শুরু করে দিয়েছি। এলিশা ওর বাবা ওই ঘরে আছে। তো এলিশার বিভিন্নটা অভিযোগ ওর বাবাকে নিয়ে। দুই বাবা মেয়ে একসাথে থাকলে ওদের খুনসুটি লেগেই থাকে, আবার একে অপরকে ছেড়ে থাকতেও পারে না, জানো তো। তো এই হচ্ছে ওদের অবস্থা। আর এদিকে বাসনপত্র কিছুটা ধোয়া বাকি রয়েছে। রাত্রিবেলা ধুয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা যে ব্রেকফাস্টটা করেছি তার বাসনপত্র যেগুলো বেরিয়েছে সেটা এখনো ধোয়া হয়নি। তো আমি ভাবছি কি রান্নাটা এদিকে বসিয়ে দিই, আর তার মধ্যে রান্না করতে গেলেও কিছু বাসনপত্র বেরিয়ে যায়, তো পুরোটাই একবারে ধুয়ে স্ট্যান্ডটা সেরে খাওয়া দাওয়া করে নেবো। জানো তো কদিন ধরে না একদম ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না, কারণ এলিশার শরীরটা কদিন ধরে খারাপ যাচ্ছে, আর আমার দুদিন ধরে শরীরটা একদমই ভালো নেই। তো জ্বর সর্দি আমারও লেগে গেছে, তো যার কারণে একদমই ভিডিও করতে পারছি না ঠিকভাবে। আর যেহেতু ওয়েদারটা ভীষণই খারাপ যাচ্ছে, কাজ এই বৃষ্টি, এই রোদ্রু, এই গরম, তো ভীষণই খারাপ যাচ্ছে ওয়েদারটা। আর ওয়েদারের জন্যই কিন্তু এই শরীর খারাপটা বিশেষ করে প্রতিটা ঘরে ঘরে এখন হচ্ছে। শরীর ভালো রাখতে সব বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, রান্না বান্না করো খুব হালকা মশলা দিয়ে, বেশি তেল মশলা খেও না, না হলে শরীরের অবস্থা 12টা বেজে যাবে। আর এইদিকে চলে এসে এলিশা ওর বাবার নামে অভিযোগ জানাতে যে ওর বাবা ওকে মেরেছে। কেন মেরেছে ও বলে লেখছিল, আর ওর খাতার পাতা উড়ে যাচ্ছে, ফ্যান দিতে দিবে না ঘরে। তো আর এদিকে আমি রান্না করে কাজ করছি বলে এসি চালাতে পারছে না, তো যার কারণে ওদের একটুখানি খুনসুটি লেগে গেছে। আর আমার কাছে অভিযোগ জানাতে এসে, তাহলে চলো তুমি ঘরে যাও, আমি বাবাকে গিয়ে বকে দিব। আর জানো তো এলিশা না কদিন ধরে জেদ ধরেছে মামা বাড়ি যাবে। তো ওকে বোঝাচ্ছি মামা এখন তো প্রচুর গরম চলছে, আগে উইন্টারটা চলে এসো তারপর যাবো। আসলে কি হচ্ছে বলো তো, বোনের বিয়ে থেকে যে এসেছি, তারপর আর না বাবার বাড়ি যাওয়া হয়নি। তো যার কারণে ও ভীষণ মিস করছে ওদেরকে। আর সেই 9 মাসের মতো চলছে এখন বাড়ি থেকে আসার। আর আমাদের বাড়িতে খুব একটা সহজে কেউ আসতেও পারে না, কারণ অনেকটা দূর যেহেতু, আর আসার সেরকম কেউ নেই গাইজ। ওর নানি আর ওর নানু তো মাসি, তো ওর মাসি তো আসে না, কখনো বোন আসে না। আর যে বোনটার বিয়ে হয়ে গেছে সে আগে আসতো, তো তার তো এখন বিয়ে হয়ে গেছে, সে প্রেগনেন্ট, সেও আসেনি। আর মারও শরীরটা খুব একটা ভালো না যে মা আসবে, তো যার কারণে ওরও ভীষণ মন খারাপ। তো তাও মা আবার বললো যে কদিনের মধ্যে আসবে, দেখা যাক যে আসে কিনা। আর এদিকে মাছটা ভাজা শুরু করে দিয়েছি, আর এলিশাকে বুঝিয়ে এখন রেখেছি যে উইন্টারটা আসুক তখনই যাব। তো এদিকে ও জল নিয়ে খেলা করছে, দেখো। এত বলছি বেশি জল ঘেটো না, সর্দি লেগেছে, কিন্তু কিছুতেই কোনো কথা শোনে না। এদিকে বড়মশাইকে বসিয়ে দিচ্ছি আদা রসুনের খোসা ছাড়াতে, কারণ কি আমি যেদিকে মাছটা ভেজে দিচ্ছি ও আদা রসুন খোসাটা ছাড়িয়ে দিলে পেস্টটা করে দেবো, ও রান্নাটা করবে, মাছটা রান্না করবে, আর আমি ভাতটা করে দেবো। আর এদিকে এলিশা খেলায় ব্যস্ত হয়ে গেছে, সারাক্ষণ খেলা পড়া এই নিয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ খেলে না জানো, কিন্তু অগোছালো করে রাখে বাড়িঘর সব। আর এদিকে দেখো মাছটা অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজছি। আর আলু দিয়ে ঝোল করবে, এলিশা বাবা বললো তুমি আলু কেটে দাও, আলু দিয়ে ঝোল করবো। আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এদিকে এলিশা বাবা রান্না বসিয়ে দিয়েছে, আর ভাতটা হয়ে গেছে। এলিশার জন্য এখন রান্না করছি। ওর যেহেতু পেট খারাপ করছে কদিন ধরে, খুব পেট গরম হয়ে গেছে, তো যার কারণে ওর রান্নাটা আলাদা করছি। কালো জিরা ফোড়ন দিয়ে পেঁপে রান্না করছি মাছ দিয়ে। আর ওর জন্য ছোট মাছ নিয়ে আসা হয়েছে আজকে, 500 গ্রাম ওজনের রুই মাছ নিয়ে আসা হয়েছে। আর তো ওটাই ওকে করে দিচ্ছি। চলো খুঁজে দিচ্ছি, চলো কোথায় আছে, চলো। খাতা এখানে ফেলে রেখেছো কেন? আর এদিকে এলিশা খেলা করছিল ঘরের মধ্যে। অ্যানিমেলস গুলাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এরপরে আমাকে ও হাতে ধরে দেখিয়ে দিচ্ছিল যে কোনটা কোন অ্যানিমেল। কোনটা ভাল্লুক? ওটা? আচ্ছা, আর কি আছে? ওটা এলিফ্যান্ট। আর কি আছে? হ্যাঁ, টাইগার, লায়ন। বাবা, তোমাকে এগুলো কে দিয়েছে? ম্যাম দিয়েছে। কেন দিয়েছে বলো তো? কেন দিয়েছে? ও গুড গার্ল মেয়ে, তাই দিয়েছে। ও মা, তুমি তো অনেক ঘামে গেছো। ওরে বাবা রে, চলো চলো চলো, ফ্যান দাও। ও খাতা ওখানে দিয়েছো, খাতা উড়ে যাচ্ছে বলে ফ্যান বন্ধ করে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, এসে দিতে হবে তাহলে, চান করে দিয়ে এসে দিব। হ্যাঁ, তাহলে আর খাতার পাতা উড়াবো।
আর বড়মা সেই দিকে কল থেকে জল পাম্প করে এগুলো মানে এনে দিল চান করার জন্য আমাকে। আর কাপড়ও কাচা রয়েছে অনেকটা। আর তার মধ্যে দিকে রান্নাটা হয়ে গেছে, চলো একবার দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আর সবজিগুলো যেগুলো নিয়ে আসছে তো সেগুলো এখন মানে একটুখানি ধুবো, টমেটো এগুলো ধুতে হবে, ধোয়ার জন্য এখানে বার করে রাখবো, এগুলোকে ফ্রিজে লাগিয়ে দেবো। তো চলো আজকে ব্লগ এখান থেকে এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ।